করছি সংসারটা করার জন্য, কিন্তু পারি না। মায়ের দই, খাবারের কষ্ট, কাপড় চোপড়ের কষ্ট, সব কিছুর কষ্ট দিচ্ছে, তাও ওই সংসারে টিকে থাকছি। বাপ মানে কোনো সময় কিছু বলিনি। আমার স্বামীরে নালিশ করে করে আমার শাশুড়ি মায়ের ঘরে আমি কোনো ত্রুটি রাখি না। কোনো কাজ বলেন, কিছু বলেন, কোনো ত্রুটি না। তার মধ্যে তো সে সুতে হয়ে যায়। আমার স্বামীর কাছে নালিশ করে বাড়ি আসলে আমার মায়ের সে ঠেকাবে তো না, ঠেকায় আমারে তার সাথে ছেলের সাথে সহযোগিতা করে আমার মুখ চিপে ধরছে যাতে বাইরের মানুষ শুনতে না পারে। আমার 2-3 দিন বন্ধু খাইতে দেয় না মায়ের। আপনার শ্বশুরের নাম কি? আমার শ্বশুরের নাম আমিনুল মল্লিক। সে আমি সবই জানে। আমিনুল মল্লিক। হ্যাঁ। আচ্ছা, আপনার স্বামীর নাম কি? মুজাহিদ মল্লিক। আপনার শ্বশুরের গ্রামের নাম কি? রোহননগর। তাহলে আপনার এই মায়ের দৌড় করে, এই জ্বালা নির্যাতন করে খামাখা না? এমনি শুধুই মানে কোনো ত্রুটি না পাইলে সে ছেলের কাছে এসে নালিশ করবে না। সে এটা কি আদৌ সত্যি না মিথ্যা যাচাই না করে আমার উল্টে পাল্টে মারা শুরু করে। এখন কি তারাই আপনারা ছেড়ে দিতেছেন, আপনি তাদের ডিভোর্স দিবেন? তারা ছেড়ে দিছে, মেয়েদের সাথে সম্পর্ক আছে। আমার কাছে সে সময় কাটাইতে চায় না। সে সবসময় মেয়েদের সাথে, যখনই সময় পায় মেয়েদের সাথে কথা বলে, মেয়েদের সাথে সময় করে গল্প গুজব। সে আমার বলে, আমি যদি বলে আমার 5টা মিনিট সময় দেন, আমি পারবো না। এরকম যদি তুই সংসার করতে পারিস করবি, নাহলে চলে যাবি। আমার তালাক দিছে। আমি সংসারের সমস্ত কাজ করি, আমার শাশুড়ি কোনো কাজ করে না। যদি সে আমার সাথে সহযোগিতা করে আমার তো একটু কষ্ট কম, আমার মেয়েটারও একটু করে। আপনার একটা বাচ্চা আছে? হ্যাঁ, আমার একটা বাচ্চা আছে। কি সে যখন ছেলে বাচ্চা না মেয়ে বাচ্চা? মেয়ে বাচ্চা। হ্যাঁ, আমার আপনার নাম হলো কি? আমার নাম লিজা সাদিয়া। আপনার আব্বুর নাম কি? আমার আব্বুরটা খলিল শেখ। আপনাদের বাসা কি মুরুটিয়া? হ্যাঁ, আর্মির সিনিয়র অফিসার। এখন তারাই আর কি আপনার ডিভোর্স দিয়ে মালসাবানা দিয়ে পাঠাই দিছে, আপনারা ছেড়ে দিবে এই না? আমার ছাড়ে দিছে, মুখে তালাক দিছে। মুখে তালাক দিয়ে দিছে? হ্যাঁ।